সুপ্রভাত সবাইকে। এই জাস্ট ব্রাশ করেছি, বাজে 7:30 মতন বাজে। এই জাস্ট ব্রাশটা করলাম, চাটা দিয়ে দিয়েছে, মাম্মাম তো রেডি হয়ে গিয়েছে। মাম্মামের আবার সে বমি করা মানে এটা শুরু হয়ে গেল, যাই খাওয়াবে মানে ওয়াক ওয়াক করে বমি করে দিচ্ছে। এটা আবার কতদিন চলবে কে জানে। মাঝখানে ঠিক হয়ে গিয়েছিল, আবার আগামীকাল থেকে শুরু হয়েছে। এনিওয়েজ চাটা দিয়ে দিয়েছে, চাটা খেয়ে নিই, খেয়ে মাম্মামকে ছেড়ে দিই, তারপরে না এসে কথা বলা যাবে। লাস্ট স্কুল আগামীকাল পরশু ছুটি আছে, মানে ওই যাই হোক শনি রবি ছুটি, মিটিং ছুটি যেটা হয়, এনিওয়েজ সেটাই। তো যাই হোক, ঠিক আছে, চাটা খেয়ে নিই, ভাত খেটাই করতে হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, নিয়ে না চাটা। গুড মর্নিং। বাইরে রোদ আছে ভালো, কিন্তু যখন ব্রাশ করছিলাম, ব্রাশ করে যখন একটু বাইরে গিয়েছিলাম বারান্দায়, তখন কিন্তু মেঘ ছিল। এখন বেরিয়ে দেখছি রোদ আছে, ভালো কড়া রোদ আছে। বাস স্ট্যান্ডে এত ভিড় কেন? এই যে কাল থেকে তো মাম্মাম সে আবার ঝামেলা শুরু করেছে। মাম্মাম এত ঝামেলা করছিস কেন রে মা তুই খাওয়া নিয়ে? হ্যাঁ, ছুটি ছাটা তো অনেক হলো রে মা। ছুটি ছাটা, আনন্দ ফুর্তি সব তো শেষ হয়ে গেছে। এখন তো তোমাকে নর্মাল লাইফে ফিরতে হবে রে বাবা। এরকম করে খাওয়া নিয়ে ঝামেলা করলে রোজ রোজ ঠিক ভালো হবে? তোমাকে তো খেতে হবে, খাবারটা রোজ খেতে হয়। ছোটোর থেকেই একই জিনিস, মাম্মামের ওই একটাই সমস্যা, খাওয়া। বাদ বাকি সবই ঠিক আছে, খাওয়া নিয়ে এত সমস্যা, বমি হেনা তেনা। এই ছেড়ে দিলাম মাম্মামকে, ছেড়ে দিয়ে আর ওয়েট করলাম না। আমার পেছনের দিকে দাঁড়িয়ে, এত চওড়া রাস্তা, আমার পেছনে দাঁড়িয়ে প্যাঁ প্যাঁ করে যাচ্ছে। এই বলছে আর ওয়েট করলাম না, ওয়েট করে আর কি করবো, মানে খুব ঝামেলা করছে মাম্মাম। লাস্ট কয়েকদিন খুব সমস্যা হবে, আর দুজন মিলে বকলে তো হয় না। শ্রাবণী বকছে ওকে, একটু কখনো কখনো একটু গায়ে হাত দিচ্ছে, ঠিক আছে। আমারও রাগ হচ্ছে, কিন্তু সেটা তো বললে হবে না, প্রকাশ করলে হবে না। একটা বাচ্চা মেয়ে দুজনেই, বাবা মা দুজনেই যদি বকে, তাহলে ওরও একটা সাইকোলজিক্যাল একটা প্রেশার চলবে বা চাপ পড়বে, যেটা আমার ছোটবেলায় খুব হতো। বাবাও মারছে, মাও মারছে, এটা খুব মনের মধ্যে একটা ইয়ে হতো। তো এই এক সমস্যা চলে যাচ্ছে মাম্মামের খাওয়া নিয়ে। এখন জানি না কতদিনে এটা ঠিক হবে, কারণ রোজ রোজ এই সব চেঁচামেচি হেনা তেনা খারাপ লাগে। আর কি বলবো, মেয়েটার উপরেও একটা চাপ পড়ে আর কি। এনভিএস বিল্ডিং চলে এসছে, গাড়িটা পার্কিংয়ে দিয়ে একটু শুয়ে নিই। আইসক্রিম তো খাবো এখন না, আমি ঘরে চলো অর্ডার করে দেবো। আজকে তো ছুটি আছে, আজকে মানে তো হয়ে গেল, আবার কাল পরশু ছুটি আছে। আজকে কি ম্যামের মাথা ঘুরিয়ে গিয়েছিল নাকি ক্লাসে? তারপর ম্যামকে কে ওষুধ দিল তাহলে? দেখতে পাচ্ছি না, এদিকে আয়। গাড়ি নোংরা করিস না রে, গাছের পাতা নিয়ে এসেছে সব ছিঁড়ে ছিঁড়ে গাড়িতেই ফেলছে। এমনি গাড়িটা ধোয়া হয়নি, আসার পর থেকে ধুতে দেওয়া হয়নি। আজকে কি পড়িয়েছে রে মা? হ্যাঁ, বুঝতেই পারছি না। স্পেলিং, আচ্ছা 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 আচ্ছা, তুই পেরেছিস রে মা? ভেরি গুড। আজকে তুমি পেরাইছো? আচ্ছা বাবা, পেরাইছি। কোথায় দেখতেই পাচ্ছি না তোকে রে মা। আঙ্গিরা আসবে, ওর আঙ্গিরার মাকে তো বলে দিলাম আসবে তোর কি বলে কালকে নাহলে পরশু দিন তো আসার কথা। এখন দেখি যদি আসে, অফকোর্স ঠিক আছে। মারাত্মক রোদ, বিল্ডিংয়ে ঢুকে যাচ্ছি, আমি চলে এসছে। রোজ রোজ এটা খুলে আবার লাগাতে ভালো লাগে তো? হ্যাঁ বাবা। হ্যাঁ ঠিক আছে, এটা তুই খেলা পাস বুঝি জানি না। আজকে তো এই যে এত বড় বক্স, সেটা হচ্ছে বেবি সেটা ওয়াইপস এসেছে। আমি লাস্ট অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, মিশো থেকে এসেছিলো, বলেছিলাম বেশ কয়েক মাস চলে যাবে, অনেক মাস চলে গিয়েছিল। আজকে এটা আবার একটু বড় প্যাকেটের অর্ডার করেছি, ভেতরে খুলে দেখাচ্ছি। মানে 8টা আছে টোটাল, আই গেস। মাম ফুল গাছে হাত দেয় না মা, মারাত্মক রোদ, নিয়ে যাই ঘরে। ম্যাক্সিমাম গরম, গরম মানে ম্যাক্সিমাম হিউমিডিটি। তারপরে এই হোক, ওয়াইপসটা একবার খুলে দেখি কি আছে না আছে ভেতরে। এই হচ্ছে এক্স্যাক্ট জিনিসটা। বাহ, সুন্দর, খারাপ না। 6টা নিয়েছি, অনেক মাস চলে যাবে, অনেক মাস চলে যাবে এটা। যাই হোক, গন্ধটা দেখি তো।
গন্ধটাও খারাপ নয়, অ্যালোভেরা টাইপেরই গন্ধ। 6টা চলে যাবে, অনেক মাস চলে যাবে। আর অনেক কমে পেয়েছি, অ্যারাউন্ড 450 টাকার মতন 6টা ওয়াইপস পেয়েছি 450 টাকায়। আর এটা তো খুব লাগে, খুব এসেন্সিয়াল জিনিস এগুলো। ঠিক আছে, রেখে দিই। পরে খাবো, মামামের লাঞ্চ চলছে। আজকে কি মনে হলো কাঁকড়া কিনলাম, অ্যাকচুয়ালি নিচ দিয়ে কাঁকড়া ডাকতে যাচ্ছিলো। আমি আর শ্রাবণী অনেকক্ষণ ধরে চিন্তা করে ভাবলাম যে না ঠিক আছে কিনেই নেই। অ্যাকচুয়ালি সেরকম খুব খাওয়া হয় না আমাদের, খুব রেয়ার মাঝে মাঝে খাই। অ্যাকচুয়ালি রান্না করাটাও জানি না, তো দেখা যাক কীভাবে কী করতে হয় ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ ইউটিউব থেকে একটা কিছু করতে হবে আর কি। 400 টাকা করে কিলো নিল, দেখা যাক কী হয়। কাঁকড়ার কাটার কি ধার, বাপরে বাপ! একটু ধুয়ে পরিষ্কার করতে গিয়ে একবারে হাতে অল্প একটা ফুটো হয়ে গেল, ফুটো হয়ে রক্ত পড়েছে। বাপরে বাপ, কি ধার কাঁকড়ার কাটার। ধোয়া টোয়া কমপ্লিট, বাপরে বাপ, তাতে কি অবস্থা, হাত ফুটো হয়ে গেল। এখন দেখা যাক কিভাবে করি, ইউটিউব দেখে একবার একটু ট্রাই করতে হবে। আগে কোনোদিন রান্না করিনি, খেয়েছি সেরকমও বলবো না যে খুব খেয়েছি। তো হ্যাঁ দাঁড়া আসি, কিছু করতে দেবে না এরা। চলো ওদিকে, তুমি ঢুকে দিলে কাঁকড়াটা? হ্যাঁ চলো 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 চলো। বাপরে বাপ, একটা 5 মিনিটের শান্তি দেয় না। যেটা বলছেন সেরকম না যে খুব ফ্রিকুয়েন্ট খেয়েছি, মানে আমিও সেরকম খুব রেয়ার, মানে মাঝে মাঝে খুব রেয়ার খেয়েছি, শ্রাবণীও তাই। তো রান্নার যে মাসিক দিদিরা থাকতো তারাই জেনারেলি রান্না করে দিত। তো দেখা যাক আজকে ইউটিউব দেখে কোনো না কোনো একটা তো কিছু তো হবে। একটা এইটুকু জানি একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়, জিঞ্জার গার্লিক বেশি করে দিতে হয়, গরম মশলা বেশি করে দিতে হয়। তো দেখা যাক কাঁকড়া ঝাল বা কীরকম কী হয়, ইউটিউব দেখে রেসিপিটা বানানো ফার্স্ট টাইম ট্রাই করবো। দেখা যাক, লেটস সি। রাতে কী রে বাবা, এত জ্বালাচ্ছিস কেন তুই? চা বানাবো নাকি? আচ্ছা বানাও। কি ওখানে হাত দিয়ে ফেলিস না। দিনে সারাদিনে হয়তো 50 বারের বেশি আমি এই জিনিসগুলো তুলি, আর খুব মানে একটার পর একটা রাখা, মানে দেখে মনে হচ্ছে ইজি, কিন্তু ব্যাপারটা খুব কঠিন, মানে সব হুড়মুড়ে পড়ে যায়। কি ব্যাপার আপনার? খুব উৎপাত করে যাচ্ছ তো তুমি, এত জ্বালাচ্ছিস কেন তুই? একটা কোনো কাজ করতে এই যে উৎপাত করে আছিস। এদিকে টানি ওদিকে, এদিকে সরাই তো ওদিকে জিনিস ধরে টানিস। হ্যাঁ কি বলবো? তোমাকে এদিকে সরাই তো ওদিকে জিনিস ধরে টানো। দিদি ওদিকে কি সুন্দর পড়াশোনা করছে, তুমি বই খাতা। কি হলো তোর আবার পড়াশোনা? হ্যাঁ ব্যাস হয়ে গেল। পড়াশোনা করছিল দিদি, ওইদিকে পেন্সিল ধরে টানে, খাতা ধরে টানে। তো কি হলো মামা, পড়াশোনা ম্যাম লিখে দিচ্ছে, ক্লাস ওয়ার্ক দিচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই কপিতে নাম্বার লিখতেছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। নিচ দিয়ে বিল্ডিংয়ের নিচ দিয়ে কাঁকড়া বলতে বলতে যাচ্ছিল। আমি আর শ্রাবণী যতক্ষণে ডিসাইড করবো কিনবো কি কিনবো না, অ্যাকচুয়ালি রান্না করতে তো যাই না। আর আমরা আমাদের এমনও না যে প্রচুর কাঁকড়া খেয়েছি, খুব ফেভারিট, খেতে ভালো লাগে অফকোর্স, সেটা না। আর প্রচুর খাইনি এই কারণ আমরা যেহেতু কোনোদিন রান্না করতে যাই না। যতবার যা টুকটাক রান্না করেছি, রান্নার মাসি বা দিদি যারা ছিল তারাই রান্না করেছে। যতক্ষণে ডিসাইড করবো কিনবো না ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। তারপরে তো কাঁকড়া বলে ডাকতে সে তো শুনতে পাইনি। নিচে একজন ফলের দোকান, না ভেজিটেবলের একটা দোকান, মানে ঠেলা করে যে নিয়ে যায়, সে শুনতে পেয়ে সে দূর থেকে ডেকে যায়, শোনো। তারপরে নিচে এসে যাই হোক দেখা যাক কী হয়। আফটার ইউটিউবে তো অনেকগুলো ভিডিও দেখলাম, কোথাও দেখছি যে কাঁকড়াগুলো আগে সেদ্ধ করে নিচ্ছে নুনে, কোথাও দেখছি এবার ডাইরেক্ট তেলে ভাজছে। আমি ঠিক বুঝতে পারছি না কোনটা করাটা ঠিক হবে। যদিও কাঁকড়াগুলো ছোটো ছোটো, বিশাল বড়ো কাঁকড়া না, এরকম সাইজের ছোটো ছোটো অনেকগুলো 700-র মতন এই কিনেছি। তো বুঝে পাচ্ছি না যে ডাইরেক্ট তেলে ওটাকে ফ্রাই করতে হয় না আগে সেদ্ধ করে নুন দিয়ে তারপর ফ্রাই করতে হয়। কনফিউজ। দেখা যাক, এখন একটা ডিসাইড করতে হবে। এক একটা এতে এক এক রকমের রেসিপি। গন্ধটাই মেইন সমস্যা, যাতে গন্ধটা না এলেই হলো। লাঞ্চ টাইম, লাঞ্চে সেরকম কিছু হয়নি, ওই ভাত ডাল আর ওই মাছের ঝোল আর আলু ভাজা যা আছে সেরকম, যেটা গতকালকে ছিল সেটাই আছে। এনিওয়েজ খেয়ে নিই, তাড়াতাড়ি লেট হয়ে গেছে। আই বনু, সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। পুচকিটাও রেডি হয়েছে, বেরোবো। যাই হোক একটু ওই রাস্তায়, মানে কালকে যেহেতু ছুটি আছে, টুকটাক কিছু চেনার আছে, তো তার জন্য একটু বেরোবো। আমি রেডি হইনি, আর আমার রেডি হতেও বা কতক্ষণ, প্যান্ট পরবো, টি শার্ট পরবো, শার্ট পরবো, চুল আসলাম, ব্যাস খতম।
কি হলো? ফোনে এত হাত কেন? ফোনে এত হাত কেন? হ্যাঁ, ওটা তোমারই ভিডিও। দেখি তো এটা কি দেখছিস? ফোনে একটা অন্য একটা কোনো বাচ্চা শর্টস দেখছে। কি দেখছো তুমি ফোনে? হ্যাঁ, ঘুটলু 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 ময়ডা মুখো। এই যে দেখে কি খুশি হচ্ছে বাচ্চাটাকে দেখে। আমা এটা লাগো না, তাহলে ক্লিপ হয়ে যাবে। লাগে দেবা? পাগল লাগবে রে মা, লোকজন ঢিল ছুড়বে। এরকম তো আমি এখন এই যে নতুন লিপস্টিকটা আমি এখন ব্লগ করে বাবার কাছ থেকে শিখেছি। তো বাবাই আমাকে শিখাচ্ছে, আমি কিছু জানি না। ব্যাস আমি লজ্জা পেয়েছি। লজ্জা পেয়েছো? হ্যাঁ। আচ্ছা, যতক্ষণ আমার লিপস্টিকটা থাকবে ততক্ষণ আপনারা ভিডিও করবেন না আমাকে। আয় দুষ্টু, ওখানে কি হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্রোপলিসের সামনে দিয়ে ক্রস করছি। সেরকম ভিড় নেই, আর না হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ ফ্রাইডে তো, উইকডে আফটার অল। গড়িয়াহাট চলে এসেছি, এই বাজারে জাস্ট ঢুকছি। পুজোর ফুল কিনতে হবে আর টুকটাক গ্রসারি যা কেনা আছে। দোকানগুলো সব খোলাই আছে। এই সেই পুরনো ফুলের দোকান, আমার আগের ভিডিওতে অনেক এই দোকানটায় দেখিয়েছি। পুরনো দোকান, মানে মাম্মামের জন্মের আগে থেকে এখান থেকে ফুল কিনেছে না জানা। খুব সুন্দর ভালো ভালো ফ্রেশ ফুল পাওয়া যায়। বন্ধ বলেন গড়িয়াহাট থাকার দিকেই প্রায় একদম উইক ডেজ তো জেনারেলি। কালকে শনিবার হলেও প্রচুর অনেক অফিস টফিস আছে, খোলা থাকে। তো যাই হোক, আমাদেরও কাজ হয়ে গেল। গড়িয়াহাটে টুকটাক আরো মুদি দোকানে যা কেনা ছিল। আর ম্যাক্সিমাম হিউমিডিটি, যেমন গরম তেমন ম্যাক্সিমাম হিউমিডিটি। তার চেয়ে বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি আর কি। এরিওয়াস ব্যাক করে যাই, বালিগঞ্জের দিকে একটু কিছু কাজ আছে। ঘরে ফিরে এসেছি অনেকক্ষণ হলো। কাঁকড়াটাকে আমি ভাবলাম একটু বয়েলই করে নিই, কারণ শ্রাবণী বলছিল পরে আবার গন্ধ হলে। তাকে আমি ভাবলাম একটু নুন দিয়ে বয়েল করে নিই কিছুক্ষণ, তারপরে না অয়েল ফ্রাই করে দেবো। এই 10 মিনিটের মতন নুন দিয়ে জাস্ট একটু বয়েল করে নিলাম, তারপরে হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিই। আমি অ্যাকচুয়ালি জানি না এটা ঠিক সঠিক প্রসেস কিনা, কারণ প্রথম করছি। যাই হোক, শ্রাবণী গন্ধটা করছে কনসার্ন মেইনলি। মশলাটা জাস্ট কষাচ্ছি, কষে গেলে আদা রসুন গরম মশলা দিয়ে ওই ভাজা কাঁকড়াটা দিয়ে দেবো। দেখা যাক কি হয়, ভগবান জানে কি হচ্ছে। এই হচ্ছে আউটকাম। ঝোলটা অল্প টেস্ট করলাম, একটা ভালো লাগলো না। এখন জানি না, কোথাও না কোথাও তো মিস্টেক করেছি। কাঁকড়া সেই একটা টেস্ট একটা আসছে না। এমনি তো কাঁকড়া একটা আসছে স্মেল, মানে ধোঁয়া দিয়ে, বাট ঝোল দিয়ে কাঁকড়া সেই একটা কোনো টেস্ট আমি পেলাম না। এখন জানি না কি জলটা একটু বেশি দিয়ে দিয়েছে নাকি, কষা করা উচিত ছিল, জলটা মেবি বেশি দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি জলটা ড্রাই করছি, এতক্ষণ আমি হোক হয়ে গিয়েছে। কোথাও না কোথাও তো ভুল করেছি মেবি, এখন জানি না কী ভুল করেছি। ফার্স্ট টাইম বানিয়েছি, ঠিক আছে, করতেই হয়ে যাবে একদিন কোনো একদিন। ঠিক আছে, দেখা যাক। একটু ঝোলটা কমিয়ে ধনে পাতা দিয়ে একদম ঘেমে ঝোল হয়ে গিয়েছে, সোজায় এসে গিয়ে ড্রাই দেবো। বাপরে বাপ, রেমিরোজ গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগবে আই গেস। এখন দেখা যাক, শ্রাবণীকে খাইয়ে দেখা যাক কিরকম ফিডব্যাক। ও তো বলবে ভালো, বাট আমি তো নিজে টেস্ট করেছি, আমি নিজেই স্যাটিসফ্যাকশন না। তো এই গেস পরে এবার থাক। এই হচ্ছে কাঁকড়া। মেবি হয়তো এখন ভালো লাগতে পারে, কারণ গ্রেভিটা অনেকটা ঘন হয়েছে, টাইট হয়েছে, মানে সেরকম ঝোল নেই। স্মেলও তো একটা ভালো আসছে। তো উপর দিয়ে ধনে পাতা দিয়ে একটু জাস্ট গার্নিশিং করে দিয়েছি। দেখতে তো এখন ভালোই লাগছে, মানে দেখতে ভালো লাগছে, খেতে এখন কি যাই না। আমি তো সোজা এখন এসিতে যাবো, শ্রাবণীকে দেখিয়ে পরে খেয়ে বলতে পারবে কেমন হয়েছে। দেখা যাক, একটু পরে শ্রাবণীকে খেয়ে দেখতে বলবো কিরকম হয়েছে কাঁকড়ার ঝাল। আফটার অল ফার্স্ট টাইম লাইফে ঝোল। যাই সোজা এসিতে।